করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি কিছু অসহায় গরিব মানুষদেরকে একটু খাবার দিতে। আর আমাদের কাছে কিছু শাড়ি আছে বা জামা কাপড় আছে, সেগুলো দিতে। তো আজকে আমরা এসেছি কোথায়? শিয়ালদা স্টেশন। তো শিয়ালদার অঞ্চলে আমরা এই কাজটা করতে এসেছি। তো বাকি সব আমরা সবাই মিলে করছি। সবার কাছ থেকে আমি বলবো যে সবাই মতামত জানান। আর আজকে আশা করি অনেকেরই মুখে কিছু খাবার আমরা তুলে দিতে পারবো। তো তোমাদের সাহায্য থাকলে আশা করি পরবর্তীকালে আরও বেশি লোকেদেরকে আমরা পাশে পাবো এবং আরও লোকেদের বেশি কাছে যেতে পারবো। তো তাদের সাহায্য করতে আমাদের সামর্থ্য অনুসারে আমরা কিছু খাবারের আয়োজন করেছিলাম এবং কিছু শাড়ি এবং কম্বলেরও আয়োজন করলাম এবং তারপর আমরা রওনা দিলাম শিয়ালদা স্টেশন থেকে খাবারগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য। দেখতেই পাচ্ছ যে আমার তো অবস্থা মানে একদম মহা খারাপ হয়ে গেছে জিনিসপত্র ক্যারি করে, এবং অন্যদেরও একই অবস্থা। তো সবাই মিলে হাঁটা চলা শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে। সে ওঠানোই যাচ্ছে না, এত ওয়েট খাবারের। তো যাই হোক, তো তারপর ওখান থেকে আমরা এগোতে স্টেশনের মধ্যেই আমরা ভাবলাম যে ফার্স্টে যে স্টেশনের মধ্যেই কিছু গরিব মানুষদেরকে দেওয়া হোক, তারপর বাইরে গিয়ে কিছু অসহায় মানুষদেরকে খাবার এবং বস্ত্র দেওয়া হবে। তো ফার্স্টে আমাদের ট্রাস্টের মেম্বার মনোরঞ্জন দা, তো মনোরঞ্জন দাকে বলা হলো যে আপনি ফার্স্ট উদ্বোধন করুন খাবারটি দিয়ে। তো এটি হচ্ছে এক প্যাকেট খাবার, তার মধ্যে ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, চাটনি, পাঁপড় সব দেওয়া আছে। এই অসহায় মানুষটার মুখে একটু হাসি, একটু আনন্দ দেখার জন্যই আমরা প্রতিনিয়ত পরিশ্রম করে যাই এবং আমাদের সামর্থ্য অনুসারে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এখানেও একটি বৃদ্ধা মহিলাকে আমরা খাবার বিতরণ করলাম এবং এইভাবেই আজকের জার্নি শুরু হলো। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে মানুষ খাবার এবং কিছু বস্ত্রের কারণে, বস্ত্র পাওয়ার কারণে কত ভিড় লেগেছে এখানে। কারণ ইনাদের কাছে আমাদের মতো অনেক বস্ত্র বা অনেক জামা প্যান্ট নেই, তাই। আর এখানে আমি একজন অসহায় মানুষকে খাবার দিলাম এবং তারপর এক প্যাকেট ভর্তি করা খাবার এই বাচ্চা পুচকে বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি। আর এখানে একটি বাচ্চা আছে যার হাতে এই খাবারটি দেওয়ার সময় আমরা জানতে পারলাম এই বাচ্চাটার অত শক্তিই নেই এক প্যাকেট খাবার তোলার জন্য। মানে কতটা পরিশ্রম করছে দেখুন, একটা প্যাকেট ভর্তি খাবার তোলার জন্য। একটা পুচকে বাচ্চা, তারও কত খিদে পেয়েছে। আর এখানে লোকেদের এই ব্যবহার দেখে বোঝা যায় এরা কতটা অসহায়, এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো উচিত, অবশ্যই উচিত। আর আমাদের ওই কারণেই তো আমাদের ট্রাস্টের নাম সঙ্গবদ্ধ ট্রাস্ট, যাতে সঙ্গবদ্ধ হয়ে আমরা সবাই এগোতে পারি। তো এখানে খাবার দিয়ে শেষ করা যাচ্ছে না এমন অবস্থা, এক বস্তা খাবার শেষ হয়ে গেল, আরেকটি বস্তা আনা হচ্ছে। আমাদের এই উদ্দেশ্য ছিল যতখানি সম্ভব মানুষদেরকে একটু খাবার দিয়ে, একবেলা হোক না কেন অন্ন দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমাদের ট্রাস্টের প্রেসিডেন্ট মিস্টার বিকাশ মণ্ডল এইসবে খাবারটি বিতরণ করলো। তো আমরা খুব আনন্দ পাচ্ছিলাম খাবার দিয়ে, জামা কাপড় দিয়ে, কারণ এটা একটা আলাদা টাইপের আনন্দ যেটা টাকা দিয়ে বিচার করা যায় না আমার মনে হয়। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একই মতামত। আমরা একজন এক রকম পেশায় কাজ করি। আমি অভিনয় করি, তার সাথে সাথে আমার নিজস্ব ওয়েবসাইটের কাজও হয়। কিন্তু দিনের ফাঁকে মনে হয় আমরা যে দিনের শেষে এসে বাড়িতে এসে পুরো পাখার নিচে, এসির নিচে খাবার দাবার খাই, কিন্তু এই অসহায় মানুষরা, এদের এসি আর পাখা লাগে না, এদের তো ভগবানের আকাশ, খোলা আকাশ ওদের কাছে এসির সমান, আর রোদ্দুর ওদের কাছে গরম ব্যাপার। এত কষ্টের মধ্যে কি করে যে এরা থাকে আমি শুধু ভাবি। যাই হোক, তো আমরা এরকম অনেক কাজই করে থাকি। আপনারা যেই খাবার দেওয়ার বা আমরা যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেগুলো দেখছেন, এগুলো আমরা প্রায়শই করি। এছাড়া খুব শিগগিরই আমাদের সঙ্গবদ্ধ ট্রাস্টের আন্ডারে একটি বৃদ্ধাশ্রম ওপেন করা হচ্ছে, যাতে বৃদ্ধারা একটা আশ্রয় পায়। তো এখানে এই বৃদ্ধাটির হাতেও আমরা একটি খাবার তুলে দিলাম।
এবং আমরা এগিয়ে যাচ্ছি আরও খাবার দেওয়ার উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে বুঝতে পারলাম যেখানে শুধু আমরা ভাবি তো যে অসহায় মানুষের ভিড় কোথায় পাবো খুঁজে, কিন্তু স্টেশনেই অনেক ভিড় ছিল। তারপর রাস্তার মধ্যেও আমরা আমাদের মেম্বাররা কিছু মানুষদেরকে একটুখানি খাবার বেঁচেছিল, তো সেই খাবারগুলো ওনাদেরকে দিল, যাতে ওনারা আপনারা দেখতেই পাচ্ছেন যে হাত পেতে ওনারা খাবার নিচ্ছে। মানে ওনারা কতটা ক্ষুধার্ত, কত খিদে পেলে মানুষ হাত পাতে খাবারের জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও আমাদের পাশে দাঁড়ান, সংঘবদ্ধ ট্রাস্টের পাশে দাঁড়ান।